উনি যখন আসবে তখন কোটি জনতা বাংলাদেশ এয়ারপোর্টের দিকে ধাবিত হবে এবং ঢাকা শহর অচল হয়ে পড়বে। আমাদের রাজনৈতিক নির্দেশনা এই যে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমাদেরকে যার যার এলাকায় মানে দুর্গ গড়ে তোলার জন্য, ঘাঁটি গড়ে তোলার জন্য জনগণের সমর্থন আদায় করে একটা ভোটের রাজনীতি, ভোটের পরিস্থিতি তৈরি করার জন্য আমাদেরকে জনগণের সাথে 24 ঘন্টা থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এটি আমাদের দেশে আসার বিষয়ে আপনারা একটা জিনিস বুঝতে হবে যে ওনার দেশে আসার বিষয়টি কোনো সাধারণ বিষয় নয়। এটি একটি ঐতিহাসিক ঘটনা হবে স্বাভাবিকভাবে, এবং উনি যখন আসবে তখন কোটি জনতা বাংলাদেশ এয়ারপোর্টের দিকে ধাবিত হবে এবং ঢাকা শহর অচল হয়ে পড়বে। সেখানে ওনার নিরাপত্তার বিষয় রয়েছে এবং পরবর্তীতে সরকারের যে ক্ষমতার ভারসাম্য সেটা কোন দিকে যাবে সেই বিষয়গুলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিবেচনা করে দেখেছি। তো সব কিছু মিলিয়েও কিন্তু এটা ওনার উদারতা যে উনি সরকারকে স্পেস দিচ্ছেন যে তারা যাতে তারা মানে সঠিকভাবে সরকার পরিচালনা করতে পারেন এবং তাদের রুটিন ওয়ার্কগুলো করতে পারেন। এবং অবশ্যই তিনি আসবেন, শুধু আসবেন কেন, উনি তো দেশ থেকে পালিয়ে যান নাই, ওনাকে জোরপূর্বক নির্বাসনে পাঠানো হয়েছিল এবং ওনার নেতৃত্বেই তো আজকে আমরা সবাই মানে একত্রিত হয়ে জনগণকে নিয়ে ছাত্র জনতা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। তো উনি সবার চেয়ে বেশি উদ্গ্রীব দেশে আসার জন্য এবং উনি অবশ্যই অতি শীঘ্রই বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন এবং আমাদেরকে নেতৃত্ব দেবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।